জয় জয় শ্রী রাধারমণ লাল কি জয়। আজ আমরা পবিত্র শ্রী আমলকি একাদশী মাহাত্ম্যকথা রসাস্বাদন করব। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসে শুক্লপক্ষে একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মাহাত্ম্য কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি তাই কথা বলছি, তা আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রে জাগরণ করলে সহস্র গাভীর ফলদানের লাভ হয় এবং পাণ্ডুপুত্র নন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গমাত্মক দেবতা অসুর রাক্ষস সব কিছু বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষে স্মরণ মাত্রই গো দানের ফল লাভ হয়, দর্শনে তাহার দ্বিগুণ হয় এবং তা ফল ভক্ষণে তার তিনগুণ লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর আদি সর্বদা অবস্থান করে থাকেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বৃক্ষ বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররাত নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও শক্তিশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ। সকলেই একাদশীর ব্রত মাহাত্ম্য পালন করতেন। তার রাজ্যের কোনো অভাব বা অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজ্যে রাজা চৈত্র রথ সুখে দিন যাপন করে থাকতেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষে দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনে সংকল্প গ্রহণ করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, রথ, পদ্মরত্ন, পঞ্চরত্ন ও ইত্যাদি দিয়ে স্থাপন করলেন। তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করলেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা ও স্তব স্তুতি নিত্যগীতি করে রাজা ভক্তি ভরে সেই বিন্দু ও তীরে বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে এসে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবল, এসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তিও দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজা সহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে এলেন। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণের ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হন। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হলো বসুরথ। 1,00,000 গ্রামের অধিপত্য তিনি লাভ করলেন। তিনি সূর্যের মতন তেজস্বী, চন্দ্রের মতন কান্তিমান ও পৃথিবীর মতন ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী সেই শ্লেচ্ছ রাজাকে ওই গভীর জঙ্গলে ওই জলাশয়ের পাশে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু বলে মনে করে। তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে রাজা আমাদের পিতামাতা, পুত্র পৌত্র সবাইকেই মেরে ফেলেছে, আমাদের গৃহছাড়া করেছে। এই রকম বলতে বলতে শ্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা
বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রীমূর্তি আবির্ভূত হন। মহাশক্তিশালিনী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী শ্লেচ্ছকে নিধন করল। রাজার নিদ্রা ভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্ময়ান্বিত হলো। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? কেমন কই সেই কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কে আছে? তিনি শরণাগতের পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর পূজা সহ মহাসুখে ইন্দ্রের মতন নিষ্কণ্ঠ রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ মুনি বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্তি হয়। হরি 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 হরি। আমরা রস আস্বাদন করলাম আজকের বিশেষ আমলকি একাদশী মাহাত্ম্য কথা। আগামী দিন সূর্যোদয় থেকে 3 ঘন্টা 50 মিনিট অর্থাৎ 10টা বাজার 10 মিনিট আগে পর্যন্ত আমরা এই পারণ সম্পূর্ণ করে ফেলতে হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল। জয় জয় শ্রী রাধা রমন লাল কি জয়। জয় জয় শ্রী রাধে।